मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दावा में जिंदगी। যারা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত রয়েছে, শুধুমাত্র দুনিয়া নিয়ে সন্তুষ্টি রয়েছে, ধন সম্পত্তি প্রধান মনে করেছে, গাড়ি বাড়ি বিল্ডিং বানানোকে মেন কাজ মনে করেছে, তারা মনে করে মরলেই তো সবকিছু শেষ হয়ে যাবে। অথচ মরলেই সবকিছু শেষ হবে না, মরণের মাধ্যমে চিরস্থায়ী এক জীবনের সূচনা হয়। কথা বলেন ঠিক কিনা? অনন্ত এক জীবনের সূচনা মরণের মাধ্যমে। মরণ জীবনে শেষ হতে পারে না, এটা একটা স্টেশন। আমাদের দুনিয়াটা একটা স্টেশন, আমাদেরকে 5টা স্টেশন পাড়ি দিয়ে 6 নম্বর স্টেশনে গিয়ে আমাদের শেষ যাত্রা। ওইখানে গেলে আর কোনো মরণ নাই, ওইটাকে বলে শেষ জীবন, আখিরাত। আমরা 1 নম্বর জগতে ছিলাম, আলমে আরওয়াহ, রূহুল জগতের মধ্যে ছিলাম কিনা? ছিলাম না? এখনো যারা দুনিয়াতে আসে নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা কোন জগতে আছে বলেন? রূহুল জগতে। সেই রূহুল জগতের নাম বলা হয় আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ 1 নম্বর জগৎ। সমস্ত আত্মাগুলা যে জগতে বসবাস করতেছে, ওই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ। এটা একটা জগৎ। আজকে আমরা দুনিয়াতে যে এরকম জগতে বসবাস করতেছি, নড়াচড়া করতেছি, আমাদের আত্মাগুলি আমরা এরকম নড়াচড়া করছিলাম, কথাও বলছিলাম এবং ইবাদতও করছিলাম, সাক্ষী দিয়েছিলাম আল্লাহকে যে ওগো আল্লাহ, আপনি আমাদের প্রভু, এই কথা বলছিলাম। কিন্তু আমাদের স্মরণ আছে? বলছিলাম যে বলে কারো স্মরণ আছে? এই কথা কিন্তু কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহ জগতের আত্মারা, তোমরা উত্তর দাও, তোমাদের রবকে আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ প্রশ্ন করেছিলেন। সমস্ত আত্মাগুলি আমরা উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালনকর্তা, খালিক ও মালিক। কিন্তু দুনিয়াতে মানুষ এসে আলমে আরওয়াহের ওয়াদাটা স্মরণ রাখতে পারে নাই। সব মানুষ আত্মার জগতে মুসলমান ছিল, এক আল্লাহকে রব মানছিল। কিন্তু দুনিয়াতে আসার পরে কোন মানুষ মুসলমান থেকেছে? অগণিত মানুষ বেঈমান নাফরমান হয়ে গিয়েছে। কথা বলেন তো কিনা? দুনিয়াতে প্রতিটা সময়ে মুসলমানদের সংখ্যার তুলনায় অমুসলিমদের সংখ্যা বেশি হয়ে থাকে। সবাই নাফরমান হয়ে গিয়েছে, অথচ সবাই আল্লাহকে সাক্ষী দিয়েছিল, আল্লাহ আপনি আমার প্রভু। তো 1 নম্বর জগৎ কি ভাই বলেন? আলমে আরওয়াহ 1 নম্বর জগৎ। আমরা ওই জগৎ সম্পর্কে জানি না বিধায় মনে করি দুনিয়া আমাদের চিরস্থায়ী। না না, দুনিয়া এটা 3 নম্বর জগৎ, এটা একটা স্টেশন মনে করেন। আপনি আমার প্রথম জগৎ ছিল আলমে আরওয়াহ, রূহ জগৎ। রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন যেই যুগে যেই সময়ে যার ঘরে যার এলাকায় যে এলাকায় পাঠানোর নিয়ত করে থাকেন, ওই রূপটাকে ওই এলাকায় ওই ব্যক্তির ঔরসে পাঠিয়ে দেন। তখন সে 2 নম্বর জগতে চলে আসে। সেই 2 নম্বর জগতের নাম হচ্ছে আলমে আরহাম, পেটের জগৎ। কি জগৎ? প্রত্যেকটা মানুষ পেটে ছিল কিনা? ছিল না বলেন? প্রতিটা মানুষ তার মায়ের পেটে ছিল কিনা? ছিল না? এটা 2 নম্বর জগৎ। আমরা 2টা জগৎ পাড়ি দিয়ে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটের জগতে প্রতিটা আত্মা যখন এসেছে, ওই ব্যক্তিটা মায়ের পেটের জগতে থাকা অবস্থায় মনে করত বিশাল এক জগতে এসেছি, ওই জগৎ পাড়ি দিয়ে আমি আর যাব না, মনে হয় এটাই আমার চিরস্থায়ী ঠিকানা। এরকম ধারণা প্রতিটা মানুষের ছিল। কিন্তু বলেন, মায়ের পেটের জগতে চিরস্থায়ী থেকেছি না মাত্র 10 মাস থেকেছি? 10 মাস। তাহলে মায়ের পেটের জগৎটা কি চিরস্থায়ী? জুড়ে বলেন, চিরস্থায়ী? এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে নির্দিষ্ট একটা সময় মায়ের পেট থেকে ওই ব্যক্তিকে দুনিয়াতে তৃতীয় নম্বর জগতে নিয়ে এসেছেন। তৃতীয় নম্বর জগতে সে দুনিয়াতে যখন সে পদার্পণ করেছে, নিমক হারাম মানুষ দুনিয়া পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু অর্ডার মানার কথা, নামাজ রোজা থেকে এইগুলা বাদ দিয়া শুধুমাত্র দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা নিয়ে পড়ে থাকে। যে রকম মায়ের পেটের জগৎকে চিরস্থায়ী মনে করেছিল, দুনিয়াকে সে চিরস্থায়ী মনে শুরু করে দিয়েছে। সে মনে করছে দুনিয়া এখন চিরস্থায়ী। অনেক মানুষ আছে দুনিয়াকে চিরস্থায়ী মনে করে। এই জন্য কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दावामे जिंदगी। যারা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত, শুধুমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়া নিয়েই পড়ে থাকে, দুনিয়ার ফিকির নিয়েই পড়ে থাকে, কিভাবে খাইবে পরিবারে, কিভাবে খাওয়াবে, অথচ রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এই কথা জানার পরেও দুনিয়া নিয়ে সে পড়ে থাকে। ঠিক মতে হালাল পথে চলে না, হারাম থেকে বাঁচে না, সুদে লিপ্ত, ঘুষে লিপ্ত, মানুষের সাথে অহংকার করে, হিংসা করে, মানুষকে ঠকায়, মানুষের গীবত শিকায়ত করে, বিভিন্ন অপরাধে জড়িত। কিছু সে জানে দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া ছেড়ে যেতে হবে, তার কাজ করলে বোঝা যায় দুনিয়াতে স্থায়ী হয়ে গিয়েছে। ওই রকম গাফেল, ওই রকম বোকা মানুষেরা মনে করে দুনিয়া স্থায়ী, দুনিয়া ছেড়ে আর যাব না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেদিন মরে যাবে শেষ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অনেক মানুষের ধারণা এটা, যাক মরলে তো শেষ হয়ে যাবে। কোন মুসলমানের আকীদা এমন হতে পারে না। মুসলমানের আকীদা হচ্ছে এই মরণ দ্বারা কোনদিন ইতি হবে না, শেষ হবে না। এটা তৃতীয় নম্বরে একটা জগৎ, আমাকে পরবর্তী জগতে অবশ্যই যেতে হবে, রওনা দিতে হবে। যে রকম আলমে আরওয়াহ থেকে আলমে আরহামে এসেছি, আলমে আরহাম থেকে দুনিয়াতে এসেছি, ধারাবাহিকতায় আমাকে চতুর্থ নম্বর জগতে যেতে হবে। সেটাকে বলা হয় আলমে বরসক তথা খবরের জগৎ। আপনি আমার চোখের সামনে মানুষ কবরে যায় কিনা যায় না? এই দুই হাত দ্বারা কত মানুষের লাশ দাফন করেছি, কথা বলেন ঠিক কিনা? নিজের চোখের সামনে কত মানুষের হায়াত চলে গেছে, কত মানুষের দুইটা চক্ষু উল্টাইয়া নিজের আত্মাটা তার বডি থেকে বের হয়ে গিয়েছে। নিজের চোখের সামনে আমরা দেখছি কিনা, দেখছি না, কথা বলেন? তাহলে সাক্ষী নিজেই এই দুনিয়া ছেড়ে যে আরেকটা জগতে যেতে হবে, এর সাক্ষী আয়াত করে শোনানো লাগবে না, নিজেই, কথা বলেন ঠিক কিনা? নিজেই এর প্রমাণ। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি যখন বাদশাহ ছিলেন, বাদশাহ থাকা অবস্থায় উনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন, যে দুনিয়াতে একদিন চিরস্থায়ী হবে না, রবে না। যেহেতু দুনিয়া চিরস্থায়ী থাকবে না, তো আমার এই বাদশাহী তো কোনো উপকারে আসবে না, তো পরবর্তী আমার জীবনের কি করতে হবে, এরকম চিন্তা, রাজত্ব চালাইতো, কবর জগৎ নিয়ে চিন্তাও করত। ওই চিন্তাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার মায়ার বান্দাদের লিস্টে তার নাম লেখাই আনেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ তাআলা তার মাকবুল বান্দাদের কাতারে শামিল করিয়ে দিয়েছেন। এখন ওনাকে হেদায়েত দিবেন, কিভাবে হেদায়েত দিবেন? একজন ফেরেশতা পাঠিয়েছেন মানুষের রূপে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির রাজত্বের শাহী বালাহানার ছাদের মধ্যে একজন মানুষ, একজন ফেরেশতা মানুষ রূপে আইসা গট গট আওয়াজ করতেছে ছাদের মধ্যে। তো উনি বলতেছেন, কে আমার ছাদের উপর? তো ওই ব্যক্তি বলতেছে, আমি একজন পথিক, আমার একটা উট হারিয়ে ফেলছি মরুভূমির মধ্যে, হয়তো এই ছাদের মধ্যে আসছি কিনা দেখতে এসেছি। বাদশাহ আরে দেখো, উট হারাইলে কি আমার ছাদের মধ্যে পাওয়া যাবো না উট মরুভূমির মধ্যে থাকবো? না, যাবো না, ছাদেও আসতে পারে। বিষয়টা কি আশ্চর্য ধরনের? বলে ছাদের মধ্যে কি উঠ যাবে কোনোদিন? না, উট কই থাকবো, গরু বছর কই দেখে
শোকে থাকে, হাওয়ারে থাকে, বন্ধে থাকে না। কার বাসার ছাদের মধ্যে জীবনে গরু উঠছে হারাইয়া, এমন কোন ঘটনা নাই। তো বাদশাহ এই জন্য বলছে, ও দেখো উঠ হারাইছে তোমার, তুমি তো মরুভূমির মধ্যে গিয়ে তালাশ করো, ক্ষেতের মধ্যে, আমার ছাদের মধ্যে কেন? সে যায় না, কোনা যাবো না, হয়তো ছাদে পাইতে পারে, দেখ। এমনি বাদশাহ দরজা খুলে গেছে তার কাছে, গিয়া বলতেছে যে ছাদের উপর আবার কেমনে উঠাই, তুমি কি ব্যাকল হয়ে গিয়েছো, বেকুব হয়েছো? এমনি ওই ব্যক্তি উত্তর দিয়েছে, যাবো না, ছাদের মধ্যে যদি উট না পাইতে পারি, তাহলে ওই আলিশান বিশাল বলাখানার ভিতরে বৈশা মাওলাই কারিমকে আমি কেমনে পাবো? মানে বাদশার মনে ধাক্কা দিছে যে আপনি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেছেন, আল্লাহকে কেমনে পাইবেন, আর বিল্ডিং এর মধ্যে আমোদ ফুর্তি করে জীবন কাটাইতেছেন। এইভাবে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে কষ্ট পোহাতে হবে, মুসিবতের মধ্যে লিপ্ত হতে হয়, কষ্ট করে ওযু করতে হয়, মনে মানে না তারপর নামাজ পড়তে হয়। নফসে আপনাকে বলবে চাটা খেয়ে যাও, চাটা খেয়ে যাও, বন্ধুদের সাথে আড্ডায় বসেছি, কত আরাম লাগতেছে, পরে নামাজ পড়বো। এটা অন্তরে আপনাকে বলতেছে। নফস কিন্তু আপনার শত্রু। আপনার দুইটা শত্রু, এক নম্বর হচ্ছে শয়তান, দুই নম্বর হচ্ছে নিজের নফস, আত্মা। আত্মার মধ্যে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ভালো সাইড আর একটা হচ্ছে খারাপ সাইড। ভালো সাইডের শক্তি কম থাকে, খারাপ সাইডের শক্তিটা প্রবল। এই আত্মা আপনাকে নামাজ থেকে দূরে সরে নিয়ে যাবে, ইবাদত থেকে দূরে ফেলবে। এই জন্য নফসের বিরুদ্ধে জিহাদ করে ঠান্ডা পানিতে ওযু কষ্ট করে হলো নামাজের মধ্যে হাজির হতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম বুঝতে আর বেশি দেরি নাই, বুঝে ফেলেছেন যেহেতু আমি আল্লাহকে পেতে চাই, এই বালাখানার মধ্যে থেকে, বিল্ডিং এর মধ্যে থেকে আমি আমার মাবুদকে পাবো না। সাথে সাথে রাজত্বকে লাথি মেরে ফেলে দিয়া জঙ্গলের মধ্যে ইবাদতের মধ্যে গিয়া লিপ্ত হয়ে গিয়েছে। তো ইব্রাহিম বিন আদহাম বাদশাহ থেকে বাদশাহী ছেড়ে আল্লাহর খাঁটি ওলি হয়ে গিয়েছে শুধুমাত্র কবরের চিন্তায়, পরবর্তী জগতের চিন্তায়। মুআজ্জাজ হাজরিন, দেখেন কবরের চিন্তা আপনি আমার করা লাগবে না লাগবে? কবরের চিন্তা, মরণের চিন্তা যদি না করি, দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে যাব। আর দুনিয়াটা কিন্তু স্থায়ী ঠিকানা নয়। কত নম্বর ঠিকানা দুনিয়া বলেন? 3 নম্বর। আমাদের 6টা জীবন অতিবাহিত করতে হবে। আমাদের 6টা জগৎ রয়েছে। 1 নম্বর জগৎ বলছিলাম আলমে আল্লাহ, রূহ জগৎ। 2 নম্বর হচ্ছে আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 2 জগৎ পাড়ি দিয়ে আসছে। 3 নম্বর জগতে আসছে আলমে দুনিয়া। এই জগতের নাম কি ভাই বলেন? আলমে, আরেকটু জোরে, আলমে দুনিয়া। দুনিয়াতে এসে একটা স্লোগান শিখছে মানুষের, লাইফ ইউর এনজয়, ইউর লাইফ ইন এনজয়। তোমার জীবনকে উপভোগ করো। কয় কিনা কয় না? আধুনিক পরিভাষায় এনজয় ইউর লাইফ, এনজয় ইউর লাইফ, খ্রিস্টানদের স্লোগান। তোমার জীবন তুমি উপভোগ করো, ব্যবসা শিখো, ধন খামাইতে শিখো, গাড়ি বাড়ি বিল্ডিং বানাতে শিখো, তাহলে তোমার লাইফ সেটেল হবে। নাউজুবিল্লাহ বলে। কোরআন আমাদের কি দিক নির্দেশনা দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে অবশ্যই 5টা জগৎ পাড়ি দিয়া 6 নম্বর জগতে গেলেই সে সফল কিংবা বিফল হবে, এই চিন্তা করতে হবে। মানে 6 নম্বর জগতের মধ্যে জান্নাত কিংবা জাহান্নাম রয়েছে। যদি 5টা জগৎ পাড়ি দিয়া ভালো আমল নিয়ে যেতে পারে, 6 নম্বর জগতে জান্নাতে শান্তির ঠিকানা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এনজয় ইওর লাইফ বললে চলবে না, এই স্লোগানের পিছনে পড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবন যদি উপভোগ করতে হয়, সবল কাম হতে হয়, তাহলে যে ব্যক্তিকে আমি জাহান্নামের গাড়া থেকে, জাহান্নামের গর্ত থেকে উঠাইয়া মুক্তি দিয়া জান্নাতের বালাখানায় পৌঁছে দিব, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় সফল। এই দুনিয়াতে সফলতা আসল সফলতা নয়।
সারা জীবন কামাই করে যদি বিল্ডিং বানান, গড়ে উঠতেও পারেন, না উঠতে পারেন, আজরাইল জান নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ ঘর বানিয়েছে, শান্তিতে বসবাস করতে পারে নাই, আছে না নাই? এগুলো আল্লাহ কেন দেখান? এই জন্য দেখান যে দুনিয়াটা স্থায়ী নয়, সুখের ঠিকানা নয়। তো 3 নম্বর ঠিকানা হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে আইসা কিছু সামান আনিতে হয়। মনে করেন আপনি ঢাকা থেকে সিলেট যান, 5টা স্টেশন অতিক্রম করবেন। প্রথম নম্বরে দেয় নারায়ণগঞ্জ, একটা স্টপেজ। দ্বিতীয় নম্বরে দেয় পাঁচগড়, এরপরে দেয় আবার বেলানগর, 3টা। আর বাসের মালিককে বললো, সুপারভাইজার বলতেছে যে 10 মিনিটের জন্য আমি বেলানগর বাসটা স্টপেজ করলাম, আপনারা 10 মিনিটের ভিতরে চা পান নাস্তা খাই নেন, অন্যথায় বাস ছেড়ে দিব, সিলেট যাবো। আর কোনো সময় স্টেশন 1 মিনিটে বেরোতে হবে, কিন্তু খানা পিনার কোনো সুযোগ দেওয়া হয়। এখন বাসের মধ্যে 2 জন মানুষ নেমে চা পান বা হোটেলে ভাত খেয়েছে, বাকি বেশিরভাগ মানুষ বাসের মধ্যে বসে হয়েছে, আরে সামনে খাইব। কিন্তু বাস দেখা যায় সামনে ভৈরব একটা স্টেশন দিচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিট খাওয়া দাওয়া করা যায় না। এরপর মনে করে মাধবপুর যে একটা স্টপেজ দিচ্ছে 1 মিনিট, এই সময় তো কি করা যাবে না, খানা দানা করা যাবে না। কিন্তু সে বেলানগর যখন খানা পিনা করে নাই, বলেন সে এখন এমন খিদা লাগছে, অথবা কিছু জিনিস নেওয়ার কথা, সে জিনিস নেয় নাই, বিয়ের বাড়িতে বেড়াইতে যাই, জিনিস নিছে না, লইছে না। এখন যে সিলেট গিয়ে উঠছে বিয়ের বাড়িতে, শরম পাইব কিনা পাইব? রাস্তাতে কি আনে নাই? হাদিয়া আনে নাই, মিষ্টি কিনে নাই, ফল কিনে নাই, শরম পাইব কিনা পাইব না? খিদার কারণে কই খাইব? খাইছেও না, হাদিয়াও কিনছে না। ঠিক তেমনি ভাবে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা স্টেশন অতিক্রম করে 6 নম্বর জগতে আমাদেরকে নিয়েই যাবেন। আমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আলমে আরওয়াহ, রূহ জগতের মধ্যে আমাদের শুধুমাত্র রূহটাকে বানিয়ে রূহ জগতের মধ্যে বসবাস করার অধিকার দিয়েছিলেন। 2 নম্বরে মায়ের পেটের জগতে ওই রূহটা নিয়ে এসেছিলেন স্ট্রাকচার বানিয়ে ছোট করে। 3 নম্বরে দুনিয়ার মধ্যে পৌঁছে দিয়েছেন, আর ঘোষণা করে দিয়েছেন ওই দুনিয়াতে থাকা অবস্থায় সামান্য আমল নিয়ে আসিও, কারণ পরবর্তী জগতের মধ্যে আমল করার সুযোগ পাওয়া যাবে না। কিন্তু এই দুনিয়াতে এসে দেখা যায় জুমার আযান পড়লে কয়েকজন মুসল্লি মুরব্বী জুমার নামাজে আসে, অগণিত অসংখ্য যুবক ভাইয়েরা অ্যান্ড্রয়েড মোবাইলের নেশায় জীবন কাটিয়ে দিচ্ছে, ঠিক কিনা? কেউ আসেন না মানে ওইটার মতোই বেলানগর যে স্টপেজ দিছে, কিনে নাই, ভাতও খায় নাই, হাদিয়া নেয় নাই। ওই রকম মানুষেরা ধরা খাইবে কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে, পুলসিরাতের মধ্যে, আর জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামের গর্তের মধ্যে গিয়া পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে হুঁশিয়ার করে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও মুসলমানেরা, তোমরা দুনিয়া নিয়ে চিন্তা করতেছো, দুনিয়া নিয়ে সফল হওয়ার চিন্তা করতেছো, অথচ দুনিয়াতে যেই সম্পদ কামাও না কেন, এই দুনিয়াতে তো আমি থাকতে দিব না। সত্যিকারের ফসল আমার কাছে আনতে হবে, সেটা হচ্ছে নেকামত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুনিয়ার অল্প হায়াত পেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে পারবে, পাশাপাশি নেক আমল করবে, 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে হলেও সে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউস বসবাসের জন্য দিব এমন ভাবে, বারাকিয়া হিসাবে নয়, সারা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমান হিসাবে থাকবে। বাড়িটা স্থায়ী বানিয়ে দেওয়া হবে, আর সে থাকবে মেহমানের মতো, সে কাজ করা লাগবে। আপনি আমার বাড়িতে যদি মেহমান আসেন, মেহমান দেখে আমি কাম করাই, আমরা কাম করাই বলেন না, একটা আরামদায়ক বিছানা বিছাইয়া মেহমানকে রিল্যাক্সে বসতে দেই, আর আমি কি করি, ওনাকে দুপুর এবং রাত্রে খাওয়াইবার জন্য ব্যবস্থা করে আপ্যায়ন করি।
মেহমানরা যেরকম শান্তিতে সুখে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, এই দুনিয়াতে নামাজ রোজা আদায় করতে পারবে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। আর জান্নাতুল ফিরদাউস মেহমানের মতো থাকবে সে, তার অধীনে আমি হাজার 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 গোলাম বাঁধতে দিয়া তার সহযোগিতা করব, তাকে আমি চাকর বাকর সবকিছুই দিব, তার বডিগার্ড সহ বাড়ি গাড়ি বিল্ডিং পার্ক উদ্যান নদী দুধের নদী এবং শরাবের নদী মধুর নদী দেওয়া হবে। নবীজি বলেন জান্নাতের মধ্যে বৈশা ওই ব্যক্তি শরাব পানীয় অথবা মধু পান করার জন্য খেয়াল করছে, বিশাল এক মধুর নদী দেখা যাচ্ছে, সে উঠে যাওয়া লাগবে না, উঠতে হবে না, জান্নাতের আলিশান একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আঙ্গুল দিয়ে ইশারা করবে, নদী তার পাশে চলে আসবে। ইচ্ছা মতো গ্লাস দিয়া পেয়ালা দিয়া দুধটা মধুটা পান করে আবার ইশারা দিলে নদী চলে যাবে। আরাম হবে না, না কষ্ট হবে? ওই রকম আরাম পেতে হলে এই দুনিয়াতে কষ্ট করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? না ধন সম্পদ খালি খামাইতাম, ছেলেরা হলে বিদেশ চলে যেতাম, ছেলে আমার এনে লাখ লাখ টাকা দিব, এই টাকা নিয়ে কি আমি কবরে যেতে পারবো? কাফনের কি পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমি সবাইকে থাকতে দিব না, কাউকে থাকতে দিব না। মানব জাতিকে ধ্বংস করার পর গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। 30 নম্বর পারাটা আপনারা যারা পড়তে পারেন বাংলা, 30 নম্বর পারাটা পড়বেন, অর্থ পড়বেন কোরআনের। গোটা 30 পারা কোরআনের মধ্যে দুনিয়া কিভাবে ধ্বংস করা হবে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, পশু পাখি, সমস্ত সৃষ্টিজীব কিভাবে ধ্বংস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। ইদাস সামাউ ফাতারাত, গোটা সাত আকাশ ঠাস ঠাস করে জমিনে পড়ে যাবে, নাউযুবিল্লাহ। ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত, তারকাগুলি আলোহীন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। আজকাল তারকা আলো দেয় কিনা দেন আমাদেরকে বলেন? কত প্রজ্বলিত তারকা আমাদের মাথার উপরে, কিয়ামতের আগে তারকা আলোহীন হয়ে যাবে, আলোহীন হয়ে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলেন গোটা সাত আকাশ সাত জমিন, গোটা সাত আকাশ সাত জমিন এবং পাহাড় পর্বত যা কিছু আছে, নদীর পানি সহ উতলাইতে উতলাইতে সব ধ্বংস হয়ে যাবে, থামা থামা হয়ে যাবে। তো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকতে দিবেন, পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। সবাই মরতে হবে কিনা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3য় নম্বর জগতে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, কিছু আমল করার জন্য পাঠিয়েছেন, নাকি শুধু কাজ করার জন্য বলেন? না শুধু বিদেশে যাওয়ার জন্য, বিল্ডিং বানানোর জন্য? আজকে আমরা যত মনোযোগ সহকারে একটা তালা দুইটা তালা বিল্ডিং বানাই, এত মনোযোগ সহকারে 5 ওয়াক্ত নামাজের খবর রাখি না, ঠিক কিনা? অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বলেন ইকতারাবাতিস সাআতু, কিয়ামত তো আমি অতি নিকটেই দেখতেছি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা মনে করে মরণ অনেকদিন পরে হবে, কিয়ামত আরো পরে হবে। আল্লাহ বলেন আমি নিজে দেখতেছি কিয়ামতটা অতি সন্নিকটে, অতি নিকটে কিয়ামত হবে, মানুষেরা ধরা খাবে, অতি সন্নিকটে কিয়ামত। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দেন যে ব্যক্তিরা আমলনামা বাম হাতে চলে আসবে, ওই ব্যক্তি বলবে আমার কি হইল আজকে, আমার ছেলে সম্পদ আমার কোন কামে আসতেছে না। সে আফসোসের সাথে বলবে, সে অতি সত্তর যখন পরের জগতে গিয়ে দাঁড়াবে,
ওই কথাটা আমি পরবর্তী জগতে আনতেছি। এখন 3 নম্বর জগৎ। 4র্থ নম্বর জগতের নাম হচ্ছে আলমে বরজখ। আলমে কি ভাই? মানে কবরের জগৎ। মরণ থেকে নিয়ে কিয়ামতে দাঁড়াইবার আগ পর্যন্ত একটা জগৎ বসবাস করতে হবে। করতে হবে কিনা হবে না? শুধু কবরে যে ঘুমাইতে হবে এটা কিন্তু কবরের জগৎ। মরণের দিন থেকে নিয়ে কিয়ামতের দিন যে আমরা দাঁড়াবো আল্লাহর কাছে, এর আগ পর্যন্ত মধ্যবর্তী সময়টাকে কি বলে? আলমে বরজখ। এবার আমি সমুদ্রে মরি, আগুনে মরি, বিল্ডিং চাপা পড়ে মারা যাক, স্বাভাবিকভাবে মাটির তলেই বসবাস করুক, যেগুলো বদলাই হোক, সে আলমে বরজখে থাকবে। সে যদি পাপ নিয়ে যায় শাস্তি হোক, সে যদি আমল নিয়ে যায় শান্তি হোক। সুবহানাল্লাহ। কারণ মরার পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সম্পূর্ণ অ্যাটাচ করে দিবেন জান্নাত কিংবা জাহান্নাম। গেল কয় নম্বর জগৎ? 4 নম্বর। 1 নম্বর আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে আরহাম, 3 নম্বর আলমে দুনিয়া। আমরা কয় নম্বর জগতে আছি বর্তমানে? 3 নম্বরে আছি। এরপরে আলমে বরজখ, 4 নম্বর জগতে যেতে হবে। আমাদের দাদারা কি আজকে কই আছেন? 4 নম্বর জগতে আছেন, আমরা আছি 3 নম্বর জগতে। তো 4 নম্বর জগতে আলমে বরজখ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু শাস্তি এবং আলোচনা আছে, সময় নাই, নতুবা কিছু বর্ণনা দিতাম। তো একটা হাদিস থেকে বর্ণনা দিয়ে দিই। কি কোন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হচ্ছে হয়তো জান্নাতের একটা বালাখানা, নতুবা জাহান্নামের অগ্নিকুণ্ডের একটা গর্ত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি আমল নিয়ে যেতে পারে, 5 ওয়াক্ত নামাজ মানে ওয়াজিব ফরজ ছাড়া আপনি অবশ্যই ধরা খাইবেন। ফরজ ওয়াজিব ছাড়া একজন মুসলমান যদি মারা যায়, যতই জানা যায় সামনে একটু ভাই মানুষটা কেমন আছে, সবাইকে ভালো, এটা চলবে না। কারণ তার সম্পর্ক তার আমলের সাথে ফেরেশতা রেডি করা। এমন একটা হ্যামার নিয়ে কবরে রেডি থাকবে, ওই ফেরেশতা কানও শুনবে না, চোখে দেখবে না। এমন সজোরে 70 গজ আগুনের হ্যামার দিয়ে বাড়ি মারবে, সে 70 গজ মাটির নিচে গিয়ে পড়বে, ঝাঁঝরা হয়ে যাবে তার বডিরা। আবার 1 মিনিটের ভিতরে সারা বডি আবার জয়েন হয়ে যাবে। কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল শাস্তি দিবেন। এমন জোরে বাড়ি মারবে ওই ব্যক্তি, আওয়াজ। নবীজি বলেন, যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো ছেলের এই কবরের আযাব, যদি বাবায় শুনতো, বাবার কবরের আযাব যদি ছেলে শুনতো দুনিয়াতে, ওই ব্যক্তি ওই ঘর বাড়ি ফালাইয়া, স্ত্রী পুত্র ফালাইয়া, ভাগ্যা কিলোমিটারের পর কিলোমিটার দূরে গিয়ে বাড়ি বাঁধতো, তবু এই এলাকায় গুরুস্থানের পাশে আসতো না। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর শাস্তি হয় কবরের মধ্যে, আমরা জানি না। এবং নবীজি বলেন, ওই ফেরেশতার কান থাকবে বধির, চোখ থাকবে অন্ধ, এমন সজোরে একটা আঘাত করবে, ওই মুর্দা ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে, কিন্তু ফেরেশতা তো শুনে না, কারণ কান বধির। এবং এমন জোরে নির্দয় এবং মায়াহীন ভাবে এমন জোরে আঘাত মারবে, ওই ব্যক্তি চোখেও দেখতে পাবে না। কারণ চোখের মাধ্যমে যদি কাউকে আঘাত করা হয় দেখিয়া মানুষের হৃদয়ের মধ্যে চলে যায়, দেখো কেমনে বাড়ি মারি। ফেরেশতার অন্তরে যাতে মায়া না আসে, 2টা চক্ষু বন্ধ করে দেওয়া হবে, এমন জোরে বাড়ি মারবে, সে দেখবে না। কিন্তু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেহের হাড্ডি সব ঝাঁঝরা হয়ে যাবে। এই শাস্তি আসে না নাই আমাদের সামনে? তো আজকে যারা জুম্মার নামাজে আসে নাই, বিভুল ভাবে অন্ধের মতো জীবন কাটাইছে। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আজকে যারা জুমার আযান শোনার পরেও, 5 ওয়াক্তের আযান শোনার পরেও তুমি দুনিয়ার আমোদ ফুর্তি নিয়ে লিপ্ত হয়েছো সাংসারিক জীবনে, অচিরেই তোমার জীবন আমি সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। আড়াই দিব, জীবন আড়াই দিব, মুডের ভিতরে নিয়ে আসবো। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, যে ব্যক্তি ফরজ এবং ওয়াজিব বিধানগুলি মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই ব্যক্তিকে আমি অন্ধ বানাইয়া, পা উপরের দিকে উঠাইয়া, মাথা নিচের দিকে উঠাইয়া কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা
দাক্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। ওই ব্যক্তি কাঁদতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে, ক্বালা রাব্বি, হে আমার প্রভু, লিমা হাশারতানি আমা, আমাকে এইরকম কেন হাসরের ময়দানে দাঁড় করাইছো? আমার আশপাশে আমার বন্ধুরা আছে, আত্মীয় স্বজন আছে, আমার লজ্জা হচ্ছে, আমার ঠ্যাং কেন উপরের দিকে, মাথা কেন নিচের দিকে, চোখে কেন দেখি না, এরকম বিকৃতি সহকারে আমাকে কেন হাসরের ময়দানে দাঁড় করাইলাই? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওই নাফরমান, আমার কথা বলো কেমনে রে? দুনিয়াতে আমার বিধানের জন্য মুয়াজ্জিন ডাক দিত, আযানের ডাক দিত, তুমি শুনলেও শুনো নাই, এই জন্য আজকে তুমি চিৎকার করো, আমি আল্লাহ শুনলেও শুনবো না। নাউযুবিল্লাহ। স্বয়ং যে দয়ালু আল্লাহ বিনা প্রশ্নে আমাদেরকে খাওয়াইতেছেন, বাঁচাইতেছেন, ওই দয়াল আল্লাহ যদি বলে আছে কামতে থাক, আমি শুনলেও শুনবো না, অবস্থাটা কি হবে বলে চিন্তা করো। ওই অবস্থায় যাওয়ার আগে দুনিয়াতে কোরআন দিয়েছেন নসিহতের জন্য। এই নসিহত মানা লাগবে কিনা লাগবে না বলেন? সামনের জগতের কথা আমি বলতেছি, সামনের জগতের কথা ইংল্যান্ডের নাসার বিজ্ঞানীরাও দিতে পারবে না, বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাকে দিতে পারবে না। সামনের তিনটা জগতের কথা কোনো মোবাইলে সার্চ দিয়েও পাবেন না, বৈজ্ঞানিকদের কাছে গিয়েও পাবেন না, শুধু কোরআন এবং হাদিসের মধ্যে আপনি পাবেন। ওই কোরআন হাদিস যারা পড়েন, যারা বুঝান, তাদের সাথে সময় লাগাতে হবে। রাজি আছি না নাই? পরবর্তী তিন জগতের ধনী হতে হলে যারা দুনিয়াতে ধনী হইতেছে, মানে যারা আলেম উলামা, তারা কিন্তু পরকালের ধনী অচিরেই দেখতে পাবেন। দুনিয়াতে হয়তো আলেম উলামাদের অবস্থাটা তেমন না, কিন্তু পরবর্তী তিনটা জগতের মধ্যে সবচেয়ে বড় নেতা হবে তারা। এই জন্য দোয়া করতে হয়। আল্লাহ নিজের দোয়া করে লিখেছেন, ওয়াতাওয়াফানা মাল আবরার, আয় আল্লাহ পরকালের ধনীদের সাথে আপনি আমাকে থাকার তৌফিক দান করুন। পরকালের ধনী চার ব্যক্তি। কয় ব্যক্তি ভাই? এক নম্বর হচ্ছে নবী। এক নম্বর কে? নবী। দুই নম্বর সিদ্দিক। দুই নম্বর কে? সিদ্দিক বলা হয় যারা আলেমরা যখন কোনো নসিহত করে তার মনে মানতে রাজি না, কিন্তু কোরআনের দোহাই দিয়ে একটা কথা বললে সে নগদ মেনে নেয়, কোনো প্রশ্ন করে না, ওই ব্যক্তিকে বলা হয় সিদ্দিক। সুবহানাল্লাহ। সেও জান্নাতে যাবে। তিন নম্বর বলা হয় শহীদ, যারা আল্লাহর কোরআন, আল্লাহর মান মর্যাদা, নবীর মান ও শান রক্ষার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে এই জমিনে, তাদেরকে বলা হয় শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ হবে কাল কিয়ামতের ময়দানে সবার সামনে দিয়ে তার কোনো হিসাব হবে না, বিনা হিসেবে দৌড়ে জান্নাতে চলে যাবে। তিন নম্বর। চার নম্বর গ্রুপ হচ্ছে সালেহীন, আলেম উলামা। তো আলেম উলামা হচ্ছে 4 নম্বর শ্রেণী। তারা হচ্ছে এই 4টা গ্রুপ হচ্ছে পরকালের ধনী। তো এই আলেম উলামারা সমস্ত নবীরা, লক্ষ লক্ষ নবীরা উম্মতের সামনে দাওয়াত দিচ্ছেন কিনা দিচ্ছেন না? এই তিন পরবর্তী জগতের কথা উম্মতকে শুনাইছেন কিনা শুনাইছেন না? নবীরা যখন চলে গেছেন অটোমেটিকলি নবীদের দাওয়াতি মেহনত কার হাতে চলে আসছে? আলেম উলামাদের হাতে চলে আসছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খ্রিস্টানরা ইহুদিরা হত্যার জন্য ষড়যন্ত্র করলো, ওনার রুমের মধ্যে যখন চলেই গেল হত্যা করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বাঁচানোর জন্য সোজা 2 নম্বর আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, আর তাদের নেতাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মতো বানিয়ে দিলেন। সবাই নেতারে মাইরা ফেলছে। আয়েশা কয়, আমাদের নেতা কই? পায় না, বা এদের তো মারি দিচ্ছে। এখন ইহুদিরা তো খুব খারাপ, কই এলাকা দিয়ে কইও না, যদি কই নেতা মারি নিয়েছি আমরাও মারি, গিয়া কইও ঈসা আমাদের সমস্ত গুনাহ এবং পাপ গলার মধ্যে নিয়ে আর শুলিতে শুয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য মধ্যে শিখাইছে 31 নাইট 2025 নিউ হ্যাপি ইয়ার। নাউজুবিল্লাহ বলেন। যারা এই নিউ বর্ষ, নতুন বর্ষ হ্যাপি নিউ ইয়ার পালন করবে, তারা খ্রিস্টানদের আকীদা লালন করতেছে, মানে ঈসা আলাইহিস সালামকে ফাঁসি করে ঝুলিয়েছে, এই অপরাধে তারাও জড়িত হয়ে গিয়েছে। মুসলমানের বাচ্চা ঢাকা শহরে গিয়ে বোম করে আতশবাজি করে কত নম্বরে এরা বেঈমান হচ্ছে, চিন্তাই করা যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমানদের বাচ্চা কোনোদিন খ্রিস্টান এবং বিজাতীয়দের পেছনে এবং তাদের সমস্ত কৃষ্টি কালচার মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বর্তমানে যে সমস্ত খ্রিস্টানদের পক্ষ থেকে পশ্চিমা সভ্যতা আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে 31 নাইট নিউ নাইট ক্লাব। নাইট ক্লাবের মাধ্যমে
যুবক যুবতীরা ঢাকার মধ্যে নগ্নতা, বেহায়াপনা এবং দৌরত্ব করে বেড়াচ্ছে, যদি এই বাংলাদেশের জমিনে হেফজখানা এবং আলেমুল আমাদের কোরআনের মেহনত জারি না থাকতো, একদিনের তার ফার্স্ট নাইট ক্লাবের মাধ্যমে ভূমিকম্প হয়ে গোটা দুনিয়া, গোটা বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতেন, বলে নাউজুবিল্লাহ। কিন্তু জায়গায় জায়গায় হেফজখানার মেহনতের উসিলায় কোরআনের বদৌলতে আপনি আমি জীবন চালাইতেছি। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিধি ইতিপূর্বে অনেক কমকে আমি ধ্বংস করে দিয়েছি, কিন্তু আপনার উম্মতকে আমি ধ্বংস করবো না দুইটা কারণে। এক নম্বর হচ্ছে শুধু আপনার কারণে, দুই নম্বর আপনার রেখে যাওয়া আলেম উলামাদের কারণে। আলেম উলামাদের মেহনত বড় হোক, আমরা চাই কিনা চাই? আলেমদের মেহনতে আপনি আমার বিল্ডিং, ঘর বাড়ি, দুনিয়া সব দিকে আছে, তো আলেমদের কথা মানতে হবে কিনা হবে না? আলেমরা জান্নাতে কাজ করতেছে, তাদের সাথে শরীক হয়ে আমিও জান্নাতে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তো 5 নম্বর জগতের নাম হচ্ছে কি ভাই? আলম বলছো 5 নম্বর জগৎ হচ্ছে আলমে মাহশার, আলমে হাসরের জগৎ। কি জগৎ ভাই? হাসরের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র দানব এবং মানব ছাড়া আর কাউকে আমি রাখবো না। শুধুমাত্র ওই সমস্ত পশু দাঁড়াবে হাসরের ময়দানে, যে সমস্ত পশু ঘাস খাওয়ার গিয়ে একটা একটারে ফান মারছে, অত্যাচার করছে, ওই দুই পশুকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েম করার জন্য দাঁড় করাবেন। বলা হবে, ও পশু, ও গরু বাছুর, তুমিও তার একটা ফান মারো। সে একটা ফান মারবে, অতঃপর তারা মাটির সাথে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানব এবং দানবদের বিচার শুরু করবেন। শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যে আল্লাহকে ভুলে গিয়া দুনিয়াতে বেহায়া জিন্দেগি চালিয়েছে, ওই অবস্থা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা আধা হাত উপরে আনিয়া 50,000 বছর দাঁড় করে রেখে দিবে। মিকদারুহু 50,000 সানা। আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর হাসরের ময়দানে মানুষদেরকে দাঁড় করাবে। মানুষেরা ছুটাছুটি শুরু করে দিবে, মানুষেরা এদিক সেদিক ছুটাছুটি করবে, অনেক লম্বা কাহিনী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন। বিচার কাজ শেষ করার পরে, মানে 5 নম্বর জগৎ পাড়ি দেওয়ার পর একটা ব্রিজ অতিক্রম করে আপনাকে 6 নম্বর জগতে যেতে হবে। যদি কেউ আমল নিয়ে যায় সে জান্নাতে, আর যদি আমল না নিয়ে যায় জাহান্নামের গাড়ার মধ্যে গিয়ে পড়বে। এই 6টা জগৎ সম্পর্কে আজকে আলোচনা করলাম। আবার সারাংশ আধা মিনিটে ইনশাআল্লাহ। 1 নম্বর জগতের নাম কি ভাই? আলমে আরওয়াহ, রুহ জগৎ। সবাই ছিলাম কিনা ছিলাম না? 2 নম্বর হচ্ছে আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। সবাই ছিলাম কিনা ছিলাম না? 3 নম্বর আলমে দুনিয়া। আজকে 3 নম্বর জগতে আছে, দুনিয়াতে আসি না নাই? 4 নম্বর আলমে বরজখ, কবরের জগৎ। যেতে হবে কিনা হবে না? দাদা পরদাদার আজকে ওই জগতে আছে। 5 নম্বরের জগতের নাম হচ্ছে আলমে মাহশার, হাসরের জগৎ। আর হাসরের জগৎ থেকে আপনি আমার সিদ্ধান্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে একটা কাগজ দিবেন, আমল নামা। যারা ডান হাতে কাগজ পেয়ে যাবে তারা আনন্দ চিত্তে পুলসিরাতের পাড়ি দিয়া সুজা জান্নাতে প্রবেশ করে যাবে। আর যারা ডান হাতে আমল নামা পাবে না, তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওই আমল নামা পেয়ে চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন জাহান্নামে যাও। সে যেতে চাইবে না। আগুনের তৈরি 70 গজ লম্বা বেড়ে দিয়া তারে পাকড়াও করে ফেরেশতারা জাহান্নামে গিয়ে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জগৎগুলি জেনে আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এই দুনিয়াতে থেকে পরকালের সামানা ইবাদত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।